সহকর্মী হিসেবে কাজ করছেন বসিরহাটের এক সহজ সরল দরিদ্র পরিবারের ছেলে গোলাম মোহাম্মদ। একটানা 1 মাস ধরে নিজের কাজ বাদ দিয়ে প্রত্যেক পাড়ার বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করে দিয়ে আসছে এবং কার কি ভুল আছে এবং প্রত্যেকটা ভুল সংশোধন করে দেওয়ার চেষ্টা করছে। নিঃস্বার্থভাবে কাজ করা ছেলেটি কি বলছে শুনুন, আপনাদের সামনে তুলে ধরছি বসিরহাট টিভিতে। আমাদের যে বিএলও আছে, যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে চেষ্টা করেছি সর্বদা সবসময় বিএলওর সঙ্গে থাকা এবং যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়, হয়রানি না হয়। এটা আমাদের পার্টির নির্দেশ, পার্টির হাইকমান্ডের নির্দেশ, যেন কোনো সাধারণ মানুষ যেন বিভ্রান্ত না পড়ে। তার জন্য আমাদের মানুষের সাথে এই ফর্ম ফিল আপ করা এবং আমাদের চাঁপুর অঞ্চলে প্রায় প্রত্যেকটা বুথে আমরা ক্যাম্প করেছি এবং আমাদের সিনিয়র নেতৃত্ব আছে। আমাদের 2 নম্বর ব্লকে ওই এরিয়া কমিটির নেতা আমির আলী গাজী, উনি আমাদের সবসময় নিয়ে প্রত্যেকটা বুথে বুথে আমরা ওই ক্যাম্প করেছি। যেমন করেছি মোমিনপুর করেছি, চাঁপুর করেছি এবং শীতুলিয়াতে আমরা 10-12 জন গিয়ে ওখানে আমরা ক্যাম্প করেছি যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়। ভুল বলতে 20-25টার মতো ভুল আছে, সেগুলো এডিট অপশান দিয়েছে। আমরা এখানে আছি, যাতে সমস্যা হচ্ছে আমরা ফোন করে ডেকে নিচ্ছি এবং আমাদের বুথে 1106টা ভোটার, মৃত ভোটার পাওয়া গেছে 30 জন মতো, আর 950 প্লাস আমাদের সাবমিট হয়েছে আমাদের বিএলওর কাছে। আপনারা কি অনলি সিপিএম এর তরফ থেকে এখানে আছেন না শাসক দলের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছেন? দেখুন, কে সিপিএম কে তৃণমূল আমরা ওটা দেখছি না। কোনো রাজনৈতিক রং না দেখে আমরা সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি সর্বদা। বিধানসভার রেজাল্ট কী হবে জানি না, কিন্তু আমরা বামপন্থী, আমরা কমরেড। আমাদের কমরেড কথার অর্থ হলো বন্ধু। একজন বন্ধু আর একজন বন্ধুকে হেল্প করা। আর আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ, একজন মানুষের পরিচয়, মানুষকে পাশে থাকার, এটাই আমরা মনে করি। আমার নাম গোলাম মোহাম্মদ। এখন 90% ফর্ম ফিল আপ হয়ে গেছে, কিছু বাকি আছে, যেমন তাদের কোনো ভুল ভ্রান্তি একটু প্রবলেম আছে ওই জন্য। আর সবচেয়ে বড় কথা, আমাদের গ্রামে একটা সমস্যা ছিল, সেটা হলো সবাই ফর্ম ফিল আপ ঠিকমতো করতে পারছে না। তার কারণে মানে কি বলবো, অনেকে হয়রানি হচ্ছে। তো আমাদের পার্টির তরফ থেকে, আমার সিপিএম পার্টির তরফ থেকে অটোমেটিক আমার সিনিয়র কমরেড অটোমেটিক পড়ে আছে, যাতে মানুষ ভুল ভ্রান্ত যাতে না জমা দেয়, তাদের যেন পরে আবার কোনো সমস্যায় না পড়তে হয়। তার জন্য আমাদের কমরেড 24 ঘন্টা এখানে প্রায় সময় দিচ্ছে, যতক্ষণ বিএলওর কাজ করছে ততক্ষণ কাজ করে। অবশ্যই বিএলওর খুব সুন্দর আমরা বিএলও পেয়েছি। বিএলওর কি বলবো, প্রশংসা করেও পাচ্ছি না প্রশংসা করেও পাচ্ছি না। তো বিএলওর সঙ্গে যথেষ্ট পরিমাণে আমাদের সিনিয়র কমরেড সময় দিচ্ছে। আর আমি তো মনে করছি যে ও না থাকলে যে এই কাজটা যে 90% সফল হয়েছে, এটা হওয়া কোনোদিনও সম্ভব ছিল না, যে আমাদের যদি কমরেড না থাকতো এখানে। আর অন্য কাউকে তো আমি দেখতে পাচ্ছি না, আমি কন্টিনিউ প্রত্যেক দিন এখানে আসি, 1-2 ঘন্টা করে সময় দেই, অন্য কাউকে আমি দেখতে পাচ্ছি না। যা সেই সিপিএম পার্টির তরফ থেকে আমাদের কমরেড এখানে সবসময় পড়ে আছে, মানুষের সবসময় সাহায্য করছে। তো মানুষের মনে কি চিন্তা ভাবনা আছে জানি না, তবে আমি সবাইকে বলবো যে দেখো মানুষ, তোমরা ভোটে এমন কাউকে নির্বাচন করো যে সবসময় মানুষের বিপদ আপদে পাশে থাকে। ওই 500 টাকা 1000 টাকা লোভ না দেখে তুমি যাতে যে সর্বদা তোমার যেটা প্রয়োজন, যেটা সবসময় যে এটা না হলে নয়, সেটাই যারা সবসময় পাশে থাকে, অবশ্যই সেই সব প্রার্থী থেকে বা তাদেরকে করে তাদেরকে ভোটটা দেওয়া উচিত। তা মানুষ এই কিছু যেমন আমাদের বুথে এখন রুলিং পার্টি জিতে আসে, কিন্তু এখানে এসআইআর ফর্ম ফিল আপের সময় রুলিং পার্টি কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবসময় আমাদের এই সিপিএমের তরফ থেকে অল টাইম পড়ে আছে আমাদের কমরেড।
ঠিক আছে, তবে মানুষের একটু এই সম্পর্কে একটু বোঝা উচিত যে এমন কাউকে ক্ষমতা আনবো যেন এইসব বিষয়ে কোনো সমস্যা হলে যেন তারা সবসময় যেন পাশে থাকে। আপনার নাম আর ডেজিগনেশনটা বলবেন। আমার নাম সাদ্দাম হোসেন, আমি